আসসালামু আলাইকুম। অনেক প্রবাসী ভাইরা আছেন যারা দেশের বাইরে থাকেন। আপনারা জুবালি থেকে বিভিন্ন গেমের বা বিভিন্ন অ্যাপের রিচার্জ করতে চান, কিন্তু কাছে বিকাশ বা নগদ না থাকার কারণে অর্ডার করতে পারছেন না। আজকের এই ভিডিওটি তাদের জন্য। সো জুবালিতে যেহেতু বিকাশ বা নগদে সেন্ড মানি করে টাকা পাঠিয়ে অর্ডার করতে হয়, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, অর্থাৎ যারা দেশের বাইরে আছেন, নিজের কাছে বিকাশ বা নগদ নেই, তারা যেটা করবে সেটা হচ্ছে ওয়েবসাইটে আসবেন jubali.com-এ। আসার পরে এই যে এখানে ডান পাশের নিচে কর্নারে দেখুন একটা মেসেজ অপশন আছে, এই মেসেজ অপশনে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ আছে, বা এখানে যে কোনো সাপোর্ট অপশন থাকতে পারে। এখন হোয়াটসঅ্যাপ আছে, সো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করছি। দেখুন আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসা হয়েছে। এখন আমি এদেরকে মেসেজ করব। দেখুন আমি মেসেজ করলাম। মেসেজ আমি লিখেছি, আমি প্রবাসী, দেশের বাইরে থাকি, আমার কাছে বিকাশ বা নগদ নেই, তবে আমার দেশে আত্মীয় বা বন্ধুর মাধ্যমে আমি আপনাদের টাকা পাঠিয়ে জুবালিতে অর্ডার করতে চাই। আপনাদের একটি বিকাশ বা নগদ নাম্বার দিন, যে নাম্বারে আমি টাকা পাঠিয়ে অর্ডার করতে পারবো। আচ্ছা, আপনারাও আপনাদের মতো করে এই কথাটাই লিখে দিবেন। এই কথাটা যখন আপনি লিখবেন, তখন জুবালির যে প্রতিনিধিগুলো আছে তারা এই মেসেজটি দেখা মাত্র আপনাকে একটি নাম্বার পাঠিয়ে দিবে। সো আমরা একটু ওয়েট করি নাম্বারটি পাওয়ার জন্য। এই যে দেখুন আমাকে একটি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সো একটা বিকাশ নাম্বার দেওয়া হয়েছে। আমি যেহেতু বিকাশ বা নগদ যে কোনো একটি নাম্বার চেয়েছি, আপনাদের যেটা প্রয়োজন সেটা চেয়ে নেবেন। সো আমি এখন এই বিকাশ নাম্বারটি কপি করে নিব। আপনারা যখন টাকা পাঠাবেন তখন নাম্বারটা চেয়ে নেবেন। আমি এখন টাকা পাঠাবো, সো আমি এখন নাম্বারটা চেয়ে নিলাম। এখন যেটা করতে হবে, সো আমি জুবালিতে আসবো এবং আমি কোন প্যাকেজটা কেনার জন্য আসলে টাকা পাঠাবো। সো আমি সাপোজ আমি পাবজি ইউসি কিনবো, সো আমি পাবজিতে ক্লিক করছি। এরপরে দেখুন এখানে অনেকগুলো প্যাকেজ আছে। সো আমি যেহেতু জাস্ট ভিডিওতে দেখানোর পারপাসে তৈরি করছি, সো আমি এখান থেকে 60 ইউসির একটা প্যাকেজ নিব। সো 60 ইউসির প্যাকেজের দাম দেখুন 120 টাকা। এখানে এখন 120 টাকা লেখা আছে 60 ইউসির প্যাকেজের দাম। সো আমি 120 টাকা পাঠিয়ে দিব। সো আপনারা যেহেতু দেশে নাই, আপনাদের কাছে বিকাশ অ্যাপ নাই, সো আপনারা এই যে নাম্বারটা পেলেন এখান থেকে, এদের কাছ থেকে যে নাম্বারটা পেলেন, এই নাম্বারটা আপনার দেশে যার মাধ্যমে আপনি টাকাটা পাঠাবেন তার কাছে পাঠিয়ে দেবেন। তার কাছে যখন টাকাটা পাঠিয়ে দেবেন, তখন সে টাকা পাঠানোর পরে আপনাকে বলে দিবে লাস্ট ডিজিট এত নাম্বার থেকে টাকা এসেছে, হোয়াট এভার বলে দিবে। সো আমি জাস্ট টাকাটা পাঠিয়ে দিচ্ছি। তো যেহেতু আপনাদের কাছে অ্যাপ থাকবে না, বিকাশ অ্যাপ থাকবে না, বা আপনারা নিজে টাকা পাঠাতে পারবেন না, সো এই অপশনটা আসলে আপনাদের না দেখলেও চলবে। সো আমি 120 টাকা, সাপোজ মনে করেন যে আপনি যাকে পাঠাতে দিয়েছিলেন, আপনার আত্মীয় বা আপনার বন্ধু বা ছোটো ভাই, সে পাঠিয়ে দিয়েছে, এবং পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে তো অবশ্যই এই স্ক্রিনশটটা দিবে, অথবা যদি স্ক্রিনশট না দেয় তাহলে এই যে টাকাটা পাঠানো হলো, এখন যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠানো হলো সেই বিকাশ নাম্বারে লাস্ট ডিজিটটা বলে দিতে হবে। সো সেই লাস্ট ডিজিটটা অবশ্যই তো আপনার ছোটো ভাই বা আত্মীয় বা বন্ধু আপনাকে বলে দিবে। সো আমি এই যে টাকা পাঠিয়েছি, এখন আমি এদেরকে বলে দিব যে আমি লাস্ট ডিজিট 17, এই যে 5517, এই নাম্বার থেকে আমি টাকা পাঠিয়েছি। সো আমি এই নাম্বারটা লিখে দিচ্ছি যে আমি লাস্ট ডিজিট 5517 এই নাম্বার থেকে 120 টাকা পাঠিয়েছি, আমাকে ট্রানজ্যাকশন আইডি দিন। এই যে আমি ওদেরকে বলে দিলাম যে আমি লাস্টে 5517 এই নাম্বার থেকে আপনাদের নাম্বারে 120 টাকা পাঠিয়েছি, আমাকে ট্রানজ্যাকশন আইডিটি দিন। সো এখন জুবালির এই প্রতিনিধি যারা এখানে অনলাইনে আছে, তারা দেখবে যে 5517 নাম্বার থেকে কোনো টাকা এসছে কিনা। যদি এসে থাকে তাহলে সেই টাকা পাঠানোর ট্রানজ্যাকশন আইডিটা আমাকে SMS এখন দিয়ে দিবে। সো আমি ওয়েট করি সে পর্যন্ত। দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারা এই টাকাটা এসছে কিনা চেক করেছে, এবং আমাকে আমি যে টাকাটা পাঠিয়েছি সেই টাকাটার দেখুন ট্রানজ্যাকশন আইডি এবং নাম্বারটা দিয়ে দিয়েছে। সো এখন এই নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি ব্যবহার করে আমি ওয়েবসাইটে অর্ডারটা সাবমিট করতে পারবো। সো আমি ওয়েবসাইটে আবার ফেরত যাচ্ছি।
আমি যেহেতু 60 ইউসি নেওয়ার জন্য টাকা পাঠিয়েছিলাম, সো আমি 60 ইউসি 120 টাকা এটা সিলেক্ট করেছি এবং নিচে আমি আমার পাবজির যে প্লেয়ার আইডিটা আছে সেটি বসিয়ে দেবো। সো আমি আপাতত একটা র্যান্ডম আইডি বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আইডি বসিয়ে দিবেন যে আইডিতে টপ আপ নিতে চান। এরপরে আপনাদের নাম লিখে দিবেন, আমি নাম লিখে দিচ্ছি। এরপরে আপনাদের ফোন নাম্বার লিখে দিবেন, এরপর ইমেল অ্যাড্রেসটা লিখে দিবেন। এখানে আপনারা আপনাদের নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস বসাবেন। এরপরে যেহেতু আমি বিকাশ সেন্ড মানি করে টাকাটা তাদের কাছে পাঠিয়েছি আমার ফ্রেন্ডস বা ভাই ব্রাদার্সের মাধ্যমে, সো আমি বিকাশ সেন্ড মানি অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। নগদ হলে নগদটা সিলেক্ট করে নেবেন। সো আমি বিকাশে পাঠিয়েছি, সো আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখুন আমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছিলাম আমি লাস্ট ডিজিট বলার পরে তারা সম্পূর্ণ নাম্বারটা আমাকে দিয়ে দিয়েছে। আমি নাম্বারটা কপি করে নিচ্ছি এবং এখানে বসিয়ে দিচ্ছি। এরপর ট্রানজ্যাকশন আইডির বক্সে এই যে ট্রানজ্যাকশন আইডিটা আমাকে দেওয়া হয়েছে, এই ট্রানজ্যাকশন আইডিটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এরপরে ট্রানজ্যাকশন আইডির বক্সে বসিয়ে দিচ্ছি। সো বিলিং ডিটেলসে আমি আমার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি। এরপর বিকাশ অপশনে এসে আমি যে টাকাটা পাঠিয়েছিলাম সেই টাকা পাঠানোর বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডিটাও আমি বসিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দেবো। দেখুন থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। আমার অর্ডারটা অলরেডি রিসিভড হয়ে গিয়েছে। সো আশা করি আমি খুব দ্রুতই অর্ডারটা ডেলিভারি পেয়ে যাব। সো আপনারা যারা দেশের বাইরে আছেন বা নিজের কাছে বিকাশ বা নগদ নেই, তারা যদি অন্যের মাধ্যমে টাকা পাঠিয়ে অর্ডার করতে চান, এটা অবশ্যই শুধুমাত্র যারা প্রবাসী আছেন তাদের ক্ষেত্রেই। দেশে যারা আছেন তারা এই সুযোগটা পাবেন না। শুধুমাত্র যারা প্রবাসী আছেন তারা এই মাধ্যম ব্যবহার করে অর্ডার করতে পারবেন। থ্যাংক ইউ।